আমাদের অনুভূতিটা কি? আমরা কি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো? এই পৃথিবী থেকে আমরা কি কখনো যাব না? এই পৃথিবীটা কি আমাদের একমাত্র রাজত্ব? কাফেরদেরকে যখন বলা হতো তখন তারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া। তারা বলতো আমাদের জীবন মরণ বলতে এই একটাই, এখানেই বাঁচি এখানেই মরি, আর কিছু নাই। তো একজন ইমানদার সে কথা বিশ্বাস করতে পারে না। একজন ইমানদার মনে করে এই জীবনটা আমাদের স্বল্প সামান্য একটু জীবন, এই জীবনটাকে আমাদেরকে দেওয়া হয়েছে অনুশীলন করার জন্য, চর্চা করার জন্য, এবং আখিরাতের সামান এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অল্প সময় পাঠিয়েছেন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জীবন হলো আখিরাতের জীবন। প্রিয় হাজিরিন, আমাদের জীবন থেকে একে একে হয়তো 25, 30, 40, 50, 60, 65, 70 বছর আমরা অতিবাহিত করে ফেলেছি। আমাদের জন্য সামনে কতটুকু সময় অপেক্ষা করছে আমি আপনি কেউ জানি না। আমি আপনি জানি না এখানে যে আমরা এসেছি নামাজ পড়তে, এখান থেকে সহি সালামতের সাথে আমরা ঘরে পৌঁছাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। মানুষের মৃত্যু এক সেকেন্ড, এক মুহূর্তের মধ্যেই ঘটে যাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ গতকালকের যেই শ্যামলিমার যে ঘটনাটা ঘটে গিয়েছে, যেই দারোয়ান যে মারা গিয়েছে সে 2 সেকেন্ড আগেও জানতো না যে এভাবে তার মৃত্যু হতে যাচ্ছে। কিন্তু এত রোজে আজলে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টির আগে, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তাকদীর লিখে রেখেছেন যে এমনটি হবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হবার সেটা কখনো তুমি বাদ দিতে পারবে না, আর যেটা হবার নয় শত চেষ্টা হাজার চেষ্টা করেও সেটা তুমি কখনো করতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গায় জমা হয়, জমা হয় আলা আইয়ান ফাউকা, তারা সবাই মিলে তোমার কোনো লাভ উপকার করতে চায়, তারা তোমার উপকার করতে পারবে না। অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ, আর যদি সবাই জমা হয় তোমার ক্ষতি করতে, গোটা মানব জাতি মিলে যদি তোমার ক্ষতি করতে চাই, পুরো এলাকাবাসী মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকুই আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। জাফাল কলামু বিমা আনতা লাকিন, আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে। অতএব তুমি চাইলে সেটা বাদ দিতে পারো না। তো আমি আপনি জানি না যে আমার আপনার কিসমতের মধ্যে কাজা এবং কদর ফয়সালায় কি আছে। আমি কি এই যে ডান দিকে ঘাড়টা ঘোরালাম, এখান থেকে কি বাম দিকে ঘোরাতে পারবো কিনা তার কোনো কি নেই, গ্যারান্টি নেই। একজন মুমিন তার জীবন থেকে এই যে বড় একটা অংশ চলে গিয়েছে, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা কি চিন্তা করেছি যে আমার জন্য সামনের রাতটা, সামনের দিনটা কি অপেক্ষা করছে? যতটুকু সময় শেষ করেছি এতটুকু সময় কোন কাজে ব্যয় করেছি? হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাযালু কদামা আবদি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আও ক্বালা 40। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির রওয়ায়াত, আদম সন্তানকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান সামনে এক কদম বাড়তে পারবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে হায়াত দিয়েছিলাম, তোমার যে জীবন দিয়েছিলাম, 40, 50, 60, 70 বছরের হায়াত,
এই হায়াতটা তুমি কিভাবে ব্যয় করেছো, কিভাবে নষ্ট করেছো। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, একটা গোল্ডেন সময় দিয়েছিলাম, এই যৌবনটা কিভাবে পার করেছো। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ নম্বর হলো মাল সম্পদ আয় করেছো কোত্থেকে, তোমার ইনকামের সোর্সটা কি, কোত্থেকে ইনকাম করেছো এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ৪র্থ নম্বর হলো ওয়া ফীমা আনফাকাহু, কোথায় খরচ করেছো। ৫ম নম্বর হলো ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, যতটুকু শিখেছো তার কতটুকু পালন করেছো। এজন্য আল্লাহ আমাদের যে হিসাব নেবেন, আমাদের হায়াতের হিসাব চাইবেন, এই হিসাব দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত? এমন যেন না হয় আমরা অপ্রস্তুত অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত। তো বলে প্রস্তুতি নেব কখন? প্রস্তুতি নেব, একটা চটকি রয়েছে, চটকি এটা আবার ঘটনা মনে করেন না, মানে সোর্স। চটকিটা হলো এক লোকের কাছে আজরাইল আসছে। আজরাইল কি বলে কই আসে নাকি? আজরাইল এসে বলছে তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। তো ঘটনাটা এমন যে আজরাইলের সাথে তার এক ধরনের বন্ধুত্ব ছিল, মানে এটা একটা জাস্ট উপমার জন্য আসলে হওয়া জরুরি না। তো আজরাইলের সাথে সখ্যতা হওয়াতে বলছে, আজরাইল বলছে ঠিক আছে ভাই, তুমি তো মানে আকস্মিকভাবে মানুষকে নিয়ে চলে যাও, আমাকে একটু সতর্ক করো যাতে আমি একটু প্রিপারেশন নিতে পারি। বলে হ্যাঁ, আমি সতর্ক করবো তোমাকে। তো একদিন আজরাইল এসে বলছে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। বলে এরকম তো কথা ছিল না। কথা তো ছিল মৃত্যুর আগে তুমি আমাকে ওয়ার্নিং করবে, আমাকে সতর্ক করবে, আমাকে জানাবে তোমার এত এত সময় রয়েছে এভাবে। তো বলছে আমি তোমাকে অনেকবার সতর্ক করেছি। বলে কই, তুমি তো আমাকে একবারও সতর্ক করো নাই। বলে দেখো আমি যে কতবার তোমাকে সতর্ক করেছি, তুমি তো সতর্ক হও নাই। বলে কিভাবে? বলে আমি সতর্ক করেছি তোমার বাবাকে আমি নিয়ে গিয়েছি, তোমার জন্য একটা ওয়ার্নিং ছিল যে তোমার বাবা চলে যাচ্ছে, তোমাকে যেতে হবে। তোমার বড় ভাইকে আমি নিয়ে গিয়েছি, সতর্ক ছিল তোমাকে যেতে হবে। তোমার বন্ধুকে আমি নিয়ে গিয়েছি, তোমার জন্য সতর্কও ছিল তোমাকেও যেতে হবে। বলে দেখো তোমার শরীরের শক্তি লস হয়েছে, নষ্ট হয়েছে, তোমার চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, এটার প্রত্যেকটা হলো তোমার জন্য সতর্কবাণী। কিন্তু তুমি সতর্ক হও নাই। কি হও নাই? সতর্ক হও নাই। একটা গল্প বলে লোকজন, বউ শাশুড়ি নিয়ে যে মানে বাংলাদেশে কত ধরনের যে হিস্টোরি আছে, এই যেখানে বউ আর শাশুড়ি আছে সেখানে কোনো না কোনো ক্যাচাল আছে, এটা থাকবে, এটা নিয়েই চলতে হবে মানুষ। তো বউ শাশুড়ির মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক নাই। একদিন শাশুড়ি মারা গিয়েছে। এখন শাশুড়ি মারা যাওয়ার পরে পুতের বউ একেবারে মানে হু হু করে কান্না শুরু করছে। আশেপাশের মহিলারা এসে বলছে তুমি কান্না করছো কেন? তোমার জন্য তো ভালোই হয়েছে, এতদিন ঝগড়া করতে, এতদিন বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, এখন তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? তোমার পথের কোনো কাটা নাই, এখন তুমি স্বাধীন, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। বলছে আমি তো এই জন্য কাঁদি না যে আমার শাশুড়ি মারা গিয়েছে, আমি কাঁদছি হলো এই জন্য আজরাইল তো আমার বাড়ির গেট চিনে গিয়েছে। তো এই কয়েকদিনে রাজাবাজারে কিন্তু কতগুলো ঘটনা ঘটে গিয়েছে, বেশ কিছু মৃত্যুর সংবাদ। যেমন আমাদের সাবেক কমিশনার সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, আমাদের ফাইমের চাচা হাসানুজ্জামান রানা সাহেব, ওনার শ্বশুর মারা গেলেন গতকালকের ঘটনা, তাই না? তো রাজাবাজারের ভিতরে তো আজরাইলের আনাগোনা চলছে। এজন্য বেশি বেশি ইস্তেগফার দোয়া করা উচিত। ইস্তেগফারের দ্বারা মৃত্যু ঠেকানো যাবে না, সেটা ঠিক, তবে
বিপদ আপদ বালা মুসিবত থেকে তো মুক্ত, তাই না? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো চলুন বছরের শেষ সময় গিয়ে, বছরের শেষ সময় গিয়ে আমি আপনি কি চিন্তা করছি যে আল্লাহর সাথে কখন মোলাকাত হবে, কি ভেবে দেখেছি? হযরত বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়ায় চলাফেরা করো গরিব হয়ে। গরিব মানে মুসাফির, গরিব মানে কি? মুসাফির। আরবির গরিব আর বাংলার গরিব কিন্তু এক। আরবি গরিব মানে কি? মুসাফির, পথিক। মুসাফিরকে আরবিতে কি বলে? গরিব বলে। আর আমরা বাংলায় গরিব মানে কি মনে করি? মানে ভিক্ষুক বা গরিব মানে অসহায়দেরকে আমরা গরিব বলি আর কি। তো আরবি গরিব হলো কি? হ্যাঁ, আরবি আমরা বাংলায় যেটা, আরবিতে সেটা বলে মিসকিন বা ফকির। আর আরবি যে শব্দ গরিব, সেটা অর্থ হলো মুসাফির। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব, দুনিয়াতে তুমি গরিবের মতো থাকো। গরিব মানে মুসাফির মতো। হ্যাঁ, মুসাফিরের কাছে কি থাকে, তাই না? একটা ব্যাগ থাকে, একটা ছোট একটা বড় ব্যাগ থাকে, এর মধ্যে দেখা যাচ্ছে 2-1টা ড্রেস থাকে। এই চলার জন্য আপনি 5 দিন 10 দিনের যে সফর করতেছেন, আপনার লাগেজ বা কতটুকু হতে পারে? একটা মানুষ জীবনে বেঁচে থাকার জন্য এতটুকুই লাগে, যতটুকু মানুষ একটা ব্যাগে বহন করে নিয়ে যায়। এর বেশি আর লাগে নাকি? আর মানুষের অতটুকুই জায়গা লাগে, যতটুকু মানুষ হয় ততটুকু জায়গাই মানুষের লাগে, অতটুকুই যতটুকু মানুষ খায় অতটুকু। আর এই একটা ব্যাগে বহন করে মানুষ যেটা চলাচল করে, ওইটাই কিন্তু মানুষের লাগে। বুঝতে পারছি? মানে অত্যাবশ্যকীয়, বাকি যেগুলো, এগুলো তো প্রয়োজনের শেষ নাই। প্রিয় হাজিরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, দুনিয়াতে বসবাস করো তুমি তেমন গরীব, মুসাফির অথবা পথচারী। ইবনে ওমর বলেছেন, ইদা আমসাইতা ফালা তামতাজিরিস সাবাহা, যখন সন্ধ্যা হয় তুমি সকালের অপেক্ষা করো না, সকাল পর্যন্ত বাঁচবো এই অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ওয়াইদা আসবাহতা ফালা তামতাজিরিস সাবাহা, যখন সকাল হয় তখন অপেক্ষা করো না বিকেল বেলায় এই কাজটা করব, বিকেলের জন্য অপেক্ষা করো না, বিকেল পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি নেই। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ আছো, সুস্থ অবস্থায় যখন তুমি আছো, তুমি তোমার অসুস্থ সময়ের জন্য কিছু সঞ্চয় করে নাও। ওয়াখুদ মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি তোমার হায়াত থেকে, জীবন থেকে মৃত্যুর জন্য কিছু নিয়ে নাও। আল্লাহু আকবার। হযরত খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি আব্বাসি খলিফার অন্যতম একজন খলিফা, যার নাম অনেক বেশি উচ্চারিত হয়। ওনার একটা পাগলার সাথে সম্পর্ক ছিল, মাজানি বাহলুল, আরবিতে বলে বহলুল, আমরা বাংলায় বাহলুল বলি। মাজানিনুল উকালা বা উকালাউল মাজানিন, পাগলাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, পাগলাদের মধ্যে। তো একবার খলিফা বলছে, বহলুল উতলুব লি বা ইলাইয়া, আমার কাছে কিছু চাও। বলে, আপনার কাছে আমি 3টা জিনিস চাই, পারবেন দিতে? বলে, চাও দেখি। বলে, 1 নাম্বার হলো আপনার কাছে চাই আমার যতটুকু হায়াত, এই হায়াত থেকে আপনি কিছু বাড়ায় দেন 2-4-5 বছর। ফারাদ্দাল খলিফা উত্তর দিল, লা আস্তাতিউ, আমি সক্ষম নই, এটা পারবো না, অন্য কিছু চাও। পাগলায় বলে, তাহলে প্রথমটা যখন ফেল মেরেছেন, 2য় নম্বর হলো আনতাহমিয়ানি মিন মালাকিল মাউতি, 2 নম্বর হলো মালাকুল মাউত থেকে আমাকে রক্ষা করবেন। মালাকুল মাউত যখন আসবে, মালাকুল মাউতরে বলবেন যে মালাকুল মাউত আসি না, মালাকুল মাউত থেকে আমাকে আপনার সেভ করতে হবে। ফারাদ্দাল হারু আল্লা আস্তাতিয়া, বলে, এটা আমি পারবো না, হ্যাঁ এটা আমার, অন্য কিছু চাও। এবার পাগলায় বলে, তাহলে 3 নম্বর অপশন হলো, প্রথম 2টা যেহেতু ফেল মারছেন, 3 নম্বর হলো আনতুদখিলানি আল জান্নাতা আও তুবঈদানি মিনান নার,
আমাকে জাহান্নামে ঢুকাই দিয়ে আসতে হবে অথবা জাহান্নাম থেকে সরাই দিতে হবে। এটা পারবেন কিনা বলে আল্লাহ আস্তাতিয়া বলে এটা পারবো না। পাগলাই কয় আপনি আমার হায়াত একটু বাড়াইতে পারবেন না, মালাকুল মউত থেকে আজরাইলের থেকে বাঁচাইতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না, আপনি কি পারবেন? তা আমিও যা আপনিও যাই। আপনার কি ঘোড়ার ডিমের ক্ষমতা আছে? আপনার যে ঘোড়ার ডিমের ক্ষমতা আছে ওর থেকে ভালো ক্ষমতা আমারই আছে। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসুন আমরা চলে যাচ্ছি। এজন্য আজকের এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে, শেষ সময় দাঁড়িয়ে আমরা আজকে উপলব্ধি করি, শেষ সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ হই যে আল্লাহ আমাদের যে হায়াতটা দিয়েছেন এই হায়াতের জন্য কৃতজ্ঞ হয়ে বাকি সময় যতটুকু আল্লাহ রেখেছেন এই হায়াতটা আল্লাহর হুকুম অনুযায়ী কাজে লাগাবো, সেই ইচ্ছা তো আমরা করতে পারি নাকি পারি না? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইচ্ছা করি সে আল্লাহর হুকুমের অবাধ্য হব না, মাসিয়াত করব না, গুনাহ করব না, চেষ্টা করব। আস্তাতিউ, আমরা চেষ্টা করব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের, ওয়াল ইতমামু মিনাল্লাহ, কমপ্লিট করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ বলেছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইয়ারা। বান্দা চেষ্টা করতে পারে, বান্দা যখন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার চেষ্টা অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফয়সালা করে দেন।